অতিরিক্ত বিভাগ পাদদেশে একত্রিত হয়ে অতিবাহিত করব। অর্থাৎ ২১ হচ্ছে আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সবকিছুর মূল ভিত্তি। পাকিস্তানি হানাদার বাহিনীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সর্বদিক দিয়ে যে শোষণ, বঞ্চনার, নির্যাতনের ইতিহাস তৈরি করেছিল আমাদের উপরে, তারই ধারাবাহিকতায় আমাদের মুখের ভাষাকে, মায়ের ভাষাকে রুদ্ধ করে ফেলেছিল এবং তারই প্রতিবাদ স্বরূপ এই ২১-এর সৃষ্টি। তাই মনে হয় আমরা গানে বানে বলি, ভুলি নাই ভুলব না তোমায় কি ভুলিতে পারি, আমার ভাই রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। এটি আমাদের ইতিহাস। এই ইতিহাস ধরেই আজকে আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তথা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সম্মানীয় ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা এই সমাজটাকে সুন্দরভাবে গঠনের দিকে আমরা ইতিমধ্যে যাত্রা শুরু করেছি এবং প্রত্যেক দিন প্রত্যেকটি সূর্য আমাদের কাছে আসে নতুন একটি বাংলাদেশ। যখনই আমরা জাতীয়ভাবে একতাবদ্ধ হয়েছি তখনই আমরা আমাদের দাবি আদায় করতে সমর্থ হয়েছি, সক্ষম হয়েছি। স্বৈরাচার ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আমরা এই দিবসটি পালন করছি সারা দেশে নয়, সারা বিশ্বে। রংপুর মহানগর, এখানে রংপুর মহানগর পুলিশ সর্বাত্মক যে নিরাপত্তা নিশ্চিত করছে, কোথাও কোনো থ্রেট বা কোনো আশঙ্কা নেই। আজকে এই ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে আমরা মনে করি যে বাংলাদেশ আজকে দীর্ঘ দিন ধরে ফ্যাসিস্টদের হাতে ছিল। এই সময় বাংলাদেশের মানুষের কোনো অধিকার ছিল না। যেমন ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবসে যখন আমরা মাঠে আসতাম, ফুল দিতে আসতাম, শ্রদ্ধা জানাতে আসতাম, তখন দেখা যেত পুলিশ আমাদেরকে তাড়া করত এবং অন্যান্য রাজনৈতিক দলদেরকে তাড়া করত। আজকের এই মুক্ত ২১শে ফেব্রুয়ারিতে আমরা দেখি পুলিশ কাউকে তাড়া করে না। আজকে আমরা মনে করি যে এই মুক্ত বাতাসে বাংলাদেশের প্রতিটা নাগরিক তার ইচ্ছা মতো তার সে যেভাবে মনে করে ঠিক সেইভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসছে। আমরা মনে করি যে গত জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে আশা আকাঙ্ক্ষা আগামী দিনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা আইনের শাসনের বাংলাদেশ, একটা শোষণমুক্ত বাংলাদেশ তৈরি হবে। আমরা মনে করি এই শোষণমুক্ত বাংলাদেশ তৈরির পিছনে বিএনপিও ইনশাল্লাহ কাজ করবে, বিএনপিও জনগণের সাথে থাকবে।